জেলায় প্রথমবার রাজনগরে 9 দিবসীয় শ্রী রামকথা মহোৎসব শুরু হলো। উপস্থিত বৃন্দাবনের প্রাচীনতম পীঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য শ্রী সনাতন গোস্বামীর 21তম পুরুষ শ্রী রাজেশ কিশোর গোস্বামী মহারাজ। রাজনগরের ডাকবাংলোয় হনুমান মন্দির সংলগ্ন স্থানে রাজনগরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী নিশীথ গড়াই ও তার সহধর্মিণী শ্যামা গড়াইয়ের উদ্যোগে এবং এলাকাবাসীদের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হনুমানজির দিব্য অভিষেক, ভাগবত ভগবান ও রামচরিত মানুষের পুজো, রামকথা পাঠ, ভাগবত পাঠ প্রভৃতি ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার এই উপলক্ষে 108 পূর্ণ কলস যাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। 108 জন মহিলা রাজনগরের ডাকবাংলো হনুমান মন্দির সন্নিকট থেকে শোভাযাত্রা করে ছোটবাজার গ্রামের কুশকর্ণী নদী থেকে বাড়ি আনার উদ্দেশ্যে শোভাযাত্রা করলেন। এই শোভাযাত্রায় অংশ নেন স্বয়ং শ্রী ব্রজকিশোর মহারাজজি, উদ্যোক্তা তথা বিশিষ্ট ব্যবসায়ী নিশীথ কুমার গড়াই ও তার সহধর্মিণী শ্যামা গড়াই সহ বহু ভক্ত। 9 দিন ধরে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনগর সহ বিভিন্ন এলাকার কয়েক হাজার ভক্ত অংশ নেবেন বলে জানা গিয়েছে। আমাদের এখানে আজ থেকে শ্রী শ্রী রামকথা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, আর এটা আজকে এই সকালে কলস যাত্রার মধ্য দিয়ে শুরু হবে এবং তারপর কলস যাত্রার পর আজকে হনুমানজির দিব্য অভিষেক হবে। দিব্য অভিষেকের পর যে ভাগবত ভগবান ও রামচরিত মানুষের পুজো হয়, সেই পুজো হওয়ার পর বৈকাল 3:30 ঘটিকা হইতে রামকথা পাঠ শুরু হইবে। আর এই রামকথা পাঠ করিবেন আমাদের পরম পূজ্য গুরুজি, বৃন্দাবন থেকে এসছেন যিনি, চৈতন্য মহাপ্রভুর 21তম পিঢ়ি উনি। আর উনি হচ্ছেন আমাদের পরম পূজ্য আচার্য শ্রীযুক্ত রাজেশ কিশোর গোস্বামীজি মহারাজ। আর আমরা বিগত বৎসর এই গুরুজির পাঠ শ্রবণ করেছিলাম ভাগবত কথা, আর এইবারে রামকথা এই হনুমানজির মন্দির সন্নিকটে আমরা ব্যবস্থাপনা করেছি। আর আমাদের এই ব্যবস্থাপনায় আমাদের সকল গ্রামবাসীবৃন্দ অক্লান্তভাবে সহযোগিতা করেছে। আমার দোকানের সহকর্মী, আমার পাশে রয়েছে চন্দন এবং আরও যারা রয়েছে, তারা সবাই অক্লান্ত নিঃস্বার্থভাবে পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে যাতে সুন্দরভাবে একটা সার্থক রূপ দেওয়া যায়, তার প্রচেষ্টায় আমরা সকলে আজ থেকে ব্রতী হয়েছি। আমার নাম নিশীথ গড়াই। আমি বৃন্দাবনের প্রাচীনতম পীঠ শ্রীমান চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ সনাতন গোস্বামী পাদের 21তম পুরুষ রাজেশ কিশোর গোস্বামী আমাদের এই রাজনগর গ্রামে শ্রীরামকথা শ্রীরামজির কৃপায়, হনুমানজির কৃপায় অনুষ্ঠিত হতে চলছে। আর হনুমানজি কৃপা করে এই দাসকে সেই রামকথা পরিবেশন করাবার সৌভাগ্য দিয়েছেন। আজকে 5 জানুয়ারি থেকে নিয়ে 13 জানুয়ারি পর্যন্ত 9 দিন ব্যাপী নবদিবসীয় শ্রীরামকথা মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। আমি সমস্ত রাজনগর গ্রামবাসী এবং সমস্ত এলাকাবাসীদেরকে প্রার্থনা জানাই, নিবেদন জানাই যেন সবাই এই রামকথা মহাযজ্ঞ, যে এই এলাকার মধ্যে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে, সবাই রামকথা শ্রবণ করে নিজের জীবনে আদর্শ, রামজির মর্যাদা, রামজির চরিত্রটাকে নিজের জীবনে ধারণ করলে তাহলে সমাজের মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, সব প্রকারের মঙ্গল হবে। ভগবান শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম, সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের আচরণ আর চরিত্রটা কেমন হবে, কেমন হওয়া উচিত, এবং সেই চরিত্রটাকে আমাদের জীবনে পালন করলে কি লাভ পাওয়া যাবে, এ সমস্ত বৃত্তান্ত, এ সমস্ত চরিত্র আমরা ভগবান শ্রীরামের কথায় শ্রবণ করব। সবাইকে আহ্বান জানাচ্ছি যেন অধিকাধিক সংখ্যায় এসে এই রাম কথা শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য করুন। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা, তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by